আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার দরবারে এক লোক গিয়ে বলে, হুজুর আগামীকালকে আমার বাড়িতে আপনার দাওয়াত। হুজুর ডাক দিয়ে বলে, তুমি যে আমাকে দাওয়াত খাওয়াবে তুমি কি করো বলো, তোমার কাজ কি? বলে, হুজুর আমি কৃষি কাজ করি। বলে, তুমি কৃষক মানুষ, আমাকে দাওয়াত খাওয়াবা? তোমার টাকা পয়সা আছে? বলে, হুজুর আমার শুধুমাত্র 3000 টাকা আছে। বলে, তোমার সন্তান আদি কয়জন? বলে, আমার সন্তান হলো মাত্র একটা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ইচ্ছা হয়ে, তার মনের আকাঙ্ক্ষা হইল, ইচ্ছা ছিল যে তিনি একজন গরিব মানুষ, আমার মতো একজন হুজুরকে দাওয়াত করে নিয়ে, সে তো এমন আছে কর্জ করে, ঋণ করে, সুদি করে, ধার করে আমাকে খাওয়াবে, তা আমার না নিলেই তো পারে। বড় হুজুরকে দাওয়াত করে নিলে তো ভালো ভালো মানুষ খাবার দেওয়ার চেষ্টা করে, আর গরিব হুজুর অথবা গরিব মিসকিনদের ফকিন্নিদেরকে খাওয়াইলে তো হালকা পাত্র হলেই চলে। আব্দুল কাদের জিলানী বলতেছে যে লোকটা না দেখতে তো গরিব মানুষ, কিন্তু আমি যদি ওর বাসায় যাই তাহলে তো সে ঋণ করে আমাকে খাওয়াবে, আমার কারণে সে ঋণের মধ্যে পড়বে, এটা হইতে পারে না। জিজ্ঞেস করলেন, তিনি চলে গেছেন। কিছুক্ষণ পরে এক লোক আসছে, এসে বলে, হুজুর যে লোকটা আপনাকে দাওয়াত দিছে এই লোকটা মিথ্যুক, এই লোকটা মিথ্যা কথা বলছে। বলে, কেমনে মিথ্যা কথা বললো? হুজুর এই লোকটার বন সম্পদ রয়েছে, আর ছেলে হইল 9টা, আপনাকে ছেলের কথা বলছে একটা, আর তার বন সম্পদ আছে, তার কৃষি ক্ষেত খামারের কোনো অভাব নাই, কিন্তু আপনার কাছে মিথ্যা বলছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, লোকটা যেহেতু আশা করেছে তার বাড়িতে যাওয়ার জন্য, আমি তার বাড়িতে যাব। তার 3000 টাকা আছে, আমি খাইতে তো আর 3000 টাকা লাগবে না, তাহলে সুদি করতে হবে না, ঋণ করতে হবে না, আমি তার বাড়িতে যাই। আর বন বড় সম্পদ থাকার পরেও সে কেন বললো আমার কাছে মাত্র 3000 টাকা আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আবার জিজ্ঞাসা করেছিলেন, বলো তোমার ঘর কয়টা? বলে, হুজুর আমার শুধুমাত্র একটা রুম আছে, আর কোনো ঘর নাই। ওই লোকটা ডাক দিয়ে বলে, না গুনা হুজুর এই লোকটার অনেকগুলি ঘর আছে, মার্কেট আছে, বাজারের মধ্যে মার্কেট আছে। এটাও মিথ্যা কথা কইছে। আব্দুল কাদের জিলানী বলেন যে নিশ্চয় এখানে কোনো কারণ আছে, মার্কেট আছে, বাড়ি অনেক বড়, এরপরে বলে আমার একটা ঘর আছে, বন বড় সম্পদ, বলে মাত্র 3000 টাকা আছে, 9টা ফুলা, কয়েক ফুলা আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি গেলেন বাড়িতে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই তুমি তো আমাকে দাওয়াত দিছো, দাওয়াত দিলে দাওয়াত উপস্থিত হওয়া ওয়াজিব জরুরি, এই জন্য আমি আসছি, কিন্তু তুমি তো গতকালকে আমার সাথে মিথ্যা কথা বলছো। বলে, কি মিথ্যা কথা? বলে, তুমি বলছো তোমার ঘর একটা, কিন্তু আমি তো দেখতেছি তোমার বাড়িতে অনেকগুলি ঘর আছে। ডাক দিয়ে বলে, হুজুর আমার বাড়িতে অনেকগুলি ঘর আছে, এই ঘরের কোনো একটা ঘরের ভিতরে ধর্মীয় কোনো আলোচনা হয় না, এই সমস্ত ঘরগুলো হইল দুনিয়াবি বাজে বেহাইয়াপনা, বাজে কাজগুলি এই ঘরের ভিতরে হয়। এই ঘরের ভিতরে ইসলামের কোনো কাজ হয় না, নামাজ রোজা অথবা অন্য অন্য বিষয়গুলো এগুলো হয় না। আমি যে ঘরের ভিতরে থাকি ওই ঘরটার মধ্যে শুধুমাত্র আমি নামাজ পড়ি, আমি ইবাদত করি, বندگی করি, আর দুনিয়ার অন্য অন্য যে ঘরগুলি আছে ওই ঘরগুলোকে আমি কোনো ঘর মনে করি না। আমার ঘরে যেহেতু দ্বীনের কথা হয়, দ্বীনের আলোচনা হয়, এই জন্য আমি বলেছি আমার শুধুমাত্র একটা রুম আছে, একটা ঘর আছে, দ্বিতীয় আর কোনো ঘর আমার নাই। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় তুমি বলেছো তোমার 3000 টাকা আছে, বলো তোমারও তো অনেক সম্পদ দেখা যায়, 3000 টাকা তোমার কেমনে?
বলে হুজুর আপনারাই তো ওয়াজ করেন মানুষে যা খাইলো এটা তার, যা আপনি খেয়েছেন এটা আপনার সাথে বেঈমানি করবে না। আমরা যা খাইছেন এটা আপনার সাথে বেঈমানি করবে না। আম খাইছেন, কলা খাইছেন, দুধ খাইছেন, বাদাম খাইছেন, বুট কালাই খাইছেন, যা খাইছেন আপনার পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে এটা 4 ভাগে বিভক্ত হয়ে আপনাকে উপকার করেই যাবে। তাহলে 4 ভাগে বিভক্ত হয়ে যায়। মানুষ যে সম্পদটা ভক্ষণ করে এটা তার, আর যে সম্পদটা সে আল্লাহর রাহে ব্যয় করে ওই সম্পদটা হলো তার। আর দুনিয়ার জমিনে যা রেখে যায় এগুলোর কোনো দাম নাই। বলে হুজুর আমি যা খাইছি তো খাইছি, যেগুলো মানুষ খায় এগুলো তার নগদ উপকার করে, আর যেগুলো আল্লাহর রাহে ব্যয় করে এটা তার বাকি উপকার করবে। আর যেগুলো মানুষ দুনিয়াতে রেখে যায় এই সম্পদের দ্বারা 4 পয়সার তার কোনো উপকার আসবে না। এই জন্য হুজুর আমার জানা মতে আজ পর্যন্ত আমি 3000 টাকা, 3000 হালাল টাকা আমি আল্লাহর রাস্তায় দান করেছি। এই জন্যই বলেছি ওই 3000 টাকা হলো আমার, দ্বিতীয় আর কোনো সম্পদ আমার নাই। ডাক দিয়ে বলে বুঝলাম, কিন্তু তোমার তো ছেলে 9টা, তোমার ছেলে 9টা, তুমি কেন বললা একটা? বলে হুজুর আমার তো ছেলে 9টা ঠিক আছে, কিন্তু আমার 8টা ছেলেই হইল খারাপ, বদমাইশ, বাজে, আমার সাথে নাফরমানি করে, আল্লাহর কোনো হুকুম হাকাম তারা মানে না। শুধুমাত্র একটা ছেলে, যে ছেলে আপনাকে আপনার ওখানে গেছে, যে ছেলে আপনার সাথে কথাবার্তা বলতেছে, যে ছেলে আপনার সাথে ভালো আচরণ করতেছে, ওই ছেলেটাই হলো আমার, আর বাকি সন্তানগুলো কিন্তু আমার না। কেননা যে সন্তানটা মা বাবার কথা শুনে ওই সন্তানটাই হলো আসল সন্তান।